মিয়া ভাই কি করেন না করেন দিনরাত খাটেন কিন্তু পকেটে টাকা নেই। আপনার প্রোডাক্ট খুব ভালো কিন্তু কেউ কিনতে চায় না। ভাই আসতে এইভাবে ভিখারির মতো সেল করতে গেলে কাস্টমার আপনারে দেখলেই গলি দিয়ে পালাবে। বিক্রি করা একটা আর্ট, আর আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে যে কোনো কিছু যে কোনো কারো কাছে সেল করবেন একদম স্মার্ট সেলিং স্টাইলে। স্বাগত সবাইকে আমাদের স্মার্ট সেলিং ইউটিউব চ্যানেলে। আজকে আমি বিক্রি করার এমন 6টা স্টেপ বলবো যেটা জানলে আপনি বরফ ও মরুভূমিতে সেল করতে পারবেন। কোনো বাজে কথা না বলে শুরু করা যাক। প্রথম স্টেপ হইল দ্য পারস্যুট বা সঠিক কাস্টমার খুঁজে বের করা। ভাইজান, আপনি যদি নিরামিষাশীর কাছে গিয়ে খাসির মাংস সেল করতে চান তাহলে হবে আপনার জানতে হবে আপনার আইডিয়াল কাস্টমার কে, সে কোথায় থাকে, কি করে, তার ইনকাম কত। সব মানুষের পিছে না ছুটে সঠিক মানুষের পিছে ছুটেন। স্টেপ 2 হইল দি অ্যালায়েন্স, মানে কাস্টমারের সাথে বন্ধুত্ব করা। মানুষ কিন্তু সেলসম্যানদের ঘৃণা করে, কিন্তু বন্ধুর কাছ থেকে শপিং করতে ভালোবাসে। তাই কাস্টমারের সাথে কথা বলার সময় আপনার ভেতরে একটা জোশ থাকতে হবে। আপনি নিজের প্রোডাক্ট নিয়ে এক্সাইটেড না হলে কাস্টমার কেন হবে? হাসি মুখে কথা বলুন, কাস্টমারকে ফিল করান যে আপনি তার বন্ধু, তার পকেট কাটতে আসেননি। 3 নম্বর স্টেপ হইল ডিসকাভারি, অর্থাৎ আগে কাস্টমারের পেইন পয়েন্ট বা কষ্টটা খুঁজে বের করেন। সে কি সমস্যায় আছে, তার বাজেট কত, আর সে আসলেই প্রোডাক্টটা কেনার মতো মানুষ নাকি আসলেই ফাপড় মারছে। আগে কাস্টমারের মনের খবর নিলেই বিক্রি করা সহজ হয়ে যায়। এবার আসেন স্টেপ 4, দ্য ডেমো, মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা দেখানো। শুধু মুখে ফাপড় দিলে হবে না, প্রোডাক্টটা কিভাবে কাস্টমারের সমস্যা সমাধান করবে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। যদি আপনি হেয়ার স্টাইলিস্ট হন তাহলে চুল কাটার আগের আর পরের ছবি দেখান। যদি ক্রিয়েটর হন তাহলে কাজের স্যাম্পল দেখান। এমনভাবে দেখাবেন যাতে কাস্টমার ভাবে, ভাইয়া আপনি এতদিন কোথায় ছিলেন। স্টেপ 5 হইল দ্য র্যাপ আপ। এইখানেই আসলেই স্মার্ট সেলিং দরকার। কাস্টমার কিন্তু দামাদামি করবে, নখরা করবে, সেটা দেখলেই ভয় পাবেন না। কাস্টমার যদি বলে দাম বেশি, আপনি বলবেন ঠিকই বলছেন ভাই, কিন্তু এটার কোয়ালিটিও কিন্তু অন্য লেভেলের। কাস্টমারের সাথে একমত হয়ে তার অজুহাতগুলোকে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করেন। সবশেষ স্টেপ, যেটা 90% মানুষ ভুল করে, দ্য ফলো আপ। বিক্রি হয়ে গেছে মানে কাঁথাবালিশ নিয়ে ঘুমিয়ে গেলে হবে না। কাস্টমারকে কল করেন, জিজ্ঞেস করেন প্রোডাক্ট কেমন লাগছে। আপনি যদি বলে থাকেন 5টায় কল দিবেন তাহলে ঠিক 4:49 কল দিবেন। এই ডিসিপ্লিনই আপনাকে মাস্টার বানাবে। মনে রাখবেন, সেলস মানে শুধু প্রোডাক্ট বেচা না, সেলস মানে হইল বিশ্বাস বেচা। এই 6টা স্টেপ ফলো করেন, দেখবেন আপনার বিজনেস কোথায় গিয়ে দাঁড়ায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আমাদের স্মার্ট সেলিং ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না। স্টে স্মার্ট, স্টার্ট সেলিং।